হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার দিনকাল ভালো কাটছে তো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। গাইস, আমি এখন বর্তমানে সৌদি আরবে। তো আমি বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনাদের আরও অনেক সুন্দরভাবে বুঝতে সুবিধা হবে, ক্লিয়ার হবে আসলে বিমানের জার্নিংটা কেমন ছিল আমার। আর এই কথা কেন বলছি জানেন কি? যে বুঝতে সহজ হবে ভ্রমণটা কেমন। যারা বিশেষ করে কোম্পানিতে কাজ করেন, ঠিক আছে, যারা পরের অধীনে টিকিট কেটে দেশে যান, দেশে আসেন, তাদের জন্য খুব ক্লিয়ার হবে। কেন আমরা কোনো বিজনেসম্যান নই কি যে আমাদের পার্সোনাল টিকিট কেটে তারপরে আমরা যাব আসবো বিজনেস করতে, কিন্তু না, আমরা এখানে কাজের জন্য এসেছি কোম্পানিতে। তো কোম্পানি আমাদের কেমন টিকিট গিফট করছে, এভরিথিং সব শেয়ার করবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। হ্যাঁ, লেটস গো। সো গাইস, আমি এখন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চেয়ারে বসে আছি, রেস্ট এরিয়ায়। এখন আমি বিমানের ভিতরে অবস্থান করছি। ক্রু আমাদের সিটগুলো দেখিয়ে দিল। আমরা বাংলাদেশি মোট 15 জন মতো এই জায়গায় আছি। আমরা একসাথে কাজ করি, একই ফ্লাইটেই কিন্তু আমরা যাব। এই ফাঁকে কিন্তু আমরা আপনাদেরকে কিছু কথা বলি, আমার আসার স্মৃতি বলি, যাওয়ার স্মৃতিটা পরে বলছি। এখন আমি যাচ্ছি, কিন্তু আসার স্মৃতিটা আপনাদেরকে বলি। এখন টার্মিনাল অন, এয়ারপোর্টের টার্মিনাল অন গেট নাম্বার, আমরা এখানে দাঁড়িয়ে আছি। সামনের অংশটা দেখতে পাচ্ছেন, সকলের আত্মীয় স্বজন আর কি দাঁড়িয়ে আছে, যাদের ছেলে মেয়ে আর কি বিদেশ যাচ্ছে তারাকে দেখছে ভিতর পর্যন্ত আর কি, যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে। আসার গল্পটা হলো কি জানেন, কোম্পানি আমাদেরকে কিন্তু লোকাল বিমানের টিকিট দিয়েছে। লোকাল বিমানের আমরা সৌদি আরব তাবুক থেকে দুবাই শারজা এয়ারপোর্টে যাব, 3 ঘন্টা বিমান। এখানে কোনো খাবার টাবার কিচ্ছু দেয় নাই, শুধু খালি ভ্রমণের দিছে। তারপরে আমরা কিন্তু ওখানে 6 ঘন্টা বসে থাকি, 6 ঘন্টা হোল্ড শারজা এয়ারপোর্টে দুবাই। তো 6 ঘন্টার ভিতরে আমরা কিছুই খাইলাম না, খালি পানি খাইলাম। হ্যাঁ, তো ওই 6 ঘন্টা পরে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠলাম। তো 6 ঘন্টার পথ কিন্তু দুবাই শারজা থেকে বাংলাদেশ আসতে। তো 6 ঘন্টার পথেও কিন্তু কোনো বিমানে কোনো খাবার দেয়নি। তাহলে এখানে কি বুঝলেন আর কি বুঝাইলাম আমি, কি যে পরের অধীনে টিকিট কাটলে যা হয় আর কি, লোকাল বিমানের টিকিট, কোনো খাবার নাই, দাবার নাই, সারা রাস্তা খালি কষ্ট। বুঝতে পারছেন? কষ্ট আর কষ্ট সারা রাস্তা। আর যদি ডাইরেক্ট বিমান দিত সৌদি এয়ারলাইন্স কিংবা কাতার এয়ারলাইন্স, তাহলে হয়তো বা কোনো খাবার টাবার পাইতাম আর কি। খাবার ছাড়া মনে টিকিট যত সম্ভব দেয় না, বুঝছেন? তো আমাদের করণীয়টা কি বন্ধুরা, যদি আপনারা প্রবাস করেন, বিদেশ করেন, তাহলে আপনাদের অবশ্যই, যদি লোকাল বিমান হয় তাহলে আপনি অবশ্যই খাবার দাবার কিন্তু নিয়ে নেবেন সঙ্গে, খাবার অ্যালাউড আছে। তাহলে আমার মতো আর আপনি বোকা হবেন না, ফাঁসবেন না। তখন আপনার জার্নিংটা, আমার তো গেছে 15 ঘন্টা, আপনার যদি 20 ঘন্টা হয় তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু আপনার কাছে খাবার আছে। এই ফাঁকে আপনাদেরকে দেখায় কি যে বিমানের বাথরুমগুলো কেমন হয়, আপনারা দেখতে থাকুন। ওকে, তাহলে আমরা এখানে কি শিক্ষা পেলাম? এখানে শিক্ষা পেলাম কি যে আমাদের যদি লোকাল বিমান দেয় তাহলে আমরা খাবার দাবার নিয়ে নিব, ক্লিয়ার কথা। আর যদি ডাইরেক্ট বিমান দেয়, ডাইরেক্ট আসতে কতক্ষণ লাগে সৌদি আরব থেকে বাংলাদেশ জানেন? মাত্র 6 ঘন্টার পথ। যদি বিমানে খাবার নাও থাকে, আমি ঢাকাতে নেমে খাইতে পারবো কিংবা বাড়ি যেয়ে খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি টিকিটটাকে সর্বপ্রথম চেক করবেন। আপনি কোম্পানির অধীনে যদি কাজ করেন, যদি পরের অধীনে টিকিট কাটা হয়, তাহলে অবশ্যই টিকিটে চেক করবেন কোনো খাবার টাবার আছে কি না। যদি খাবার না থাকে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা খাবার নিয়ে নেবেন। ও বন্ধুরা, ভিডিওর মাঝে যে ওভার ভয়েস দিয়ে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আমার সাথে সেম একই কাহিনী হয়েছে যাওয়ার বেলাও এবং আসার বেলাও। কথাটা কি ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। পরের অধীনে টিকিট কেটে যাওয়া আসি করলে কি কি প্রবলেম ফেস করছি, আরও যেগুলো প্রবলেম আছে, সে প্রবলেমগুলো হ্যাঁ ক্যামেরার সামনে বলা যায় না। কেন আমার ভিডিওটা কোম্পানির নজর পর্যন্ত যদি যায়, তাহলে দেখো তখন কি বলবে জানো, কি যে আমাদের বদনাম করছে। এখানে বদনাম না, এখানে সত্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ব্যক্তিগত কারোটা সমস্যা আমি শেয়ার করি নাই, এটা আমার ব্যক্তিগত সমস্যাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। শেয়ার করা কোনো অন্যায় না,
বুঝছেন? যেহেতু আমরা সবাই একটা ফ্যামিলিকে আমি জানালাম, আপনাদের ফ্যামিলির একজন আমি ছোট ভাই হিসাবে আপনাদের সাথে শেয়ার করলাম কি যে ছোট ভাই কত কষ্ট করছে, বিস্তারিত আর কি আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম। কাটা যদি বিমান দেয় তাহলে খাবার দাবারও সমস্যা হয়, জার্নিটা কিন্তু দীর্ঘায়িত হয়, লম্বা হয়। আর ডাইরেক্ট বিমানে গেলে তো খাবারও আছে, আবার শর্টকাটে নাইমা ঢাকাতে খাওয়া হয়ে। তো যাই হোক, এই একটু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর কি, ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দেবেন, পাশাপাশি শেয়ার করবেন বন্ধুদের সাথে, সবার মাঝে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।